আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার অভিনন্দন। আমরা আছি এবার বরিশাল বোর্ড 2024 বহুতর রাশি পরিমাপ। সেখানে উদ্যোগ আমরা লিখছি, লক্ষ্য করো এটা 2024 সালে আসতে হবে বরিশাল বোর্ডে। একটি স্লাইড কিংবা প্রধান স্কেলে হতো এক করে দৈর্ঘ্য হইল এক গড়ের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 গড়ের সমান বার্নিয়ার স্কেলের 20 গড়। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেল পার্ট 18 মিলিমিটার বা প্রধান স্কেল পার্ট। পরিমাপের ত্রুটি হলো 5%। উদ্দীপকের যন্ত্রটি বার্নিয়ার সমপতন। তো স্লাইড ক্যালিব্রেশন ক্ষেত্রে আমরা জানি বস্তুর দৈর্ঘ্য L সমান প্রধান স্কেল পার্ট M প্লাস বার্নিয়ার সমপতন ইন্টু বার্নিয়ার দ্রবক, তাই না? এটা বার্নিয়ার দ্রবক কিন্তু আমাদের হিসাব করতে হবে। তবে বার্নিয়ার স্কেলে 20 গড়, প্রধান স্কেলে 19 গড়ের সমান। তাহলে প্রধান স্কেলে 19 গড় যদি বার্নিয়ার স্কেলে 20 গড়ের সমান হয়, তো সেক্ষেত্রে বার্নিয়ার দ্রবক কত হইব? বার্নিয়ার দ্রবক সমান বিসি সমান কি 1 বিয়োগ বার্নিয়ার স্কেলের 1 গড় মানে 19/20 মিলিমিটার। তাহলে 20 মাইনাস 19 মিলিমিটার, তার মানে 1/20 মিলিমিটার, তার মানে 0.05 মিলিমিটার। আমরা বার্নিয়ার দ্রবক পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে? প্রধান স্কেল পার্ট 18 মিলিমিটার। প্রধান স্কেল পার্ট হইলে M 18 মিলিমিটার। আর কি দেওয়া আছে? বস্তুর দৈর্ঘ্য এটা হইলে L। বস্তুর দৈর্ঘ্য L সমান 1.875 সেন্টিমিটার। এটা মিলিমিটার করলে 18.75 মিলিমিটার। 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। এই জন্য যেহেতু বার্নিয়ার দ্রবক মিলিমিটারে, প্রধান স্কেল পার্ট মিলিমিটারে, বস্তু দৈর্ঘ্য মিলিমিটারে আনতে হবে। বার্নিয়ার সমপতন হলো FB। বার্নিয়ার সমপতন B is equal to what? দাদা মানগুলো বসাই দিই। বস্তু দৈর্ঘ্য কত? বস্তু দৈর্ঘ্য 18.75 মিলিমিটার। প্রধান স্কেল পার্ট M 18 মিলিমিটার। এই যে মানে এখানে দেওয়া আছে 18 মিলিমিটার মূল স্কেল পার্ট 18 মিলিমিটার। বার্নিয়ার সমপতন ইন্টু বার্নিয়ার দ্রবক আমরা কত হয়েছি? 0.05 মিলিমিটার। সবই মিলিমিটার হয়ে গেল। তাহলে আমরা পাই 18.75 মিলিমিটার মাইনাস 18 মিলিমিটার সমান সমান মিলিমিটার। 18.75 থেকে 18 মিলিমিটার বাদ দিলে 0.75 মিলিমিটার। বার্নিয়ার সমপতন ইন্টু 0.05 মিলিমিটার। যদি মিলিমিটার এখানে বাদ যাবে না। বার্নিয়ার সমপতন ইজ ইকুয়াল টু 0.75 মিলিমিটার ভাগ 0.05 মিলিমিটার সমপতন। ভাগটা দিলে চলবে। 0.5 15। তো বার্নিয়ার সমপতন তোমরা কত পাইছো? 15। এটা কোনো একক নাই। বার্নিয়ার সমপতন কোনো একক আছে নাই? এই যে মিলিমিটার বাদ। বার্নিয়ার সমপতন কাকে বলে? বার্নিয়ার স্কেলের যত নম্বর গড় প্রধান স্কেলের কোন গড়ের সাথে মিলে ওই গড়টা হইল বার্নিয়ার সমপতন। বার্নিয়ার সমপতন 15 মানে বার্নিয়ার স্কেলের 15 নম্বর যে দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে হুবহু মিলছে, এই জন্য বার্নিয়ার সমপতন হলো 15। বুঝতে পারছো আশা করি? বার্নিয়ার সমপতন 10 বলতে কি বুঝো? বার্নিয়ার স্কেলের 10ম যে গড়টা প্রধান স্কেলের গড়ের সাথে হুবহু মিলছে, এই জন্য বার্নিয়ার সমপতন 10 হয়ে যায়, 15 হয়ে যায়। এতে 15 মানে 15 নম্বর গড়টা
প্রধান স্কেলের সাথে মিলছে, একটা গড়ের সাথে মিলছে, এই জন্য বানের সমাধান হলো 15। এটা কোনো একক নাই, কারণ এটা গড় সংখ্যা, বানের স্কেলে গড় সংখ্যা কত নম্বর, বানের স্কেলে কত নম্বর গড় প্রধান স্কেলে একটা গড়ের সাথে মিলছে, হুবহু মিলছে, ওই গড়টা হইলো সংখ্যা রইল বানের সম্পাদন। এটা কোনো একক থাকবে না, বানের সম্পাদন কোনো একক নাই। ঠিক আছে, কেন নাই আমরা বুঝতে পারছি, মিলিমিটার মিলিমিটার এর বাদ, এই জন্য এটা একক থাকে না। আমরা বানের সম্পাদন কত হিসাব করলাম, আমরা পাইছি 15। ঠিক আছে, পরের প্রশ্ন, তারপর কি বলছে, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি। বর্গাকার বস্তুটির বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে, কত শতাংশ ত্রুটি হতে পারে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এই যে বর্গাকার যে বস্তুর দৈর্ঘ্য, এই যে উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য তুমি কত পাইছ, 1.875 সেন্টিমিটার, মানে 18.75 মিলিমিটার বর্গাকার বস্তুর দৈর্ঘ্য। যে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য যদি 18.75 মিলিমিটার হয়, 1.875 সেন্টিমিটার হয়, তাহলে এই বর্গাকার বস্তুর মানে ক্ষেত্রফল কত হবে, এখানে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য এ সমান 1.875 সেন্টিমিটার, তাই না? সুতরাং বর্গাকার বস্তুর ক্ষেত্রফল কত হইব, এ সমান 1.875 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। স্কোয়ার 3.5156 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য আমরা পাইছি, বর্গাকার মানে কি বর্গের মতো আকার, তাই না? তার দৈর্ঘ্য হলো এ সমান এত সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কি হইব, ভাও স্কোয়ার। 1.875 তার স্কোয়ার করলে 3 দশমিক এত বর্গ সেন্টিমিটার হলো বর্গাকার এই যে বস্তুর ক্ষেত্রফল এ সমান। ঠিক আছে, এখন ত্রুটি হইলো তোমার 5%, পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট, 5%, তার মানে 0.05। সুতরাং বর্গাকার বস্তুর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, আমরা মিনিমাম আমরা হিসাব করবো না, মিনিমাম এদের বি করতে হয়, আমরা হিসাব করবো, শুধু আমরা সর্বোচ্চ হিসাব করবো। তো কত, 1.875 প্লাস 875 ইন্টু 5%, মানে 0.05 সেন্টিমিটার কত হবে, আমরা সব হিসাব করবো। এখন এই যে ত্রুটি 5% ত্রুটি যদি হয়, এই দৈর্ঘ্যের 5% হলো 0.05 ইন্টু এত, তাহলে ম্যাক্সিমাম সর্বোচ্চ দৈর্ঘ্যটা কত হবে, আগে তো ছিল 1.875, এখন ত্রুটি হলো এত পার্সেন্ট, তাহলে
সর্বোচ্চ দৈর্ঘ্যটা কত হয় আমরা এখন হিসাব করতেছি 1.875 প্লাস 1.875 ইন্টু 0.05 1.96 সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্যটা আমাদের মানে এখানে খেয়াল রাখতে হবে বস্তুর আর দৈর্ঘ্য কিন্তু 1.875 সেন্টিমিটার। যদি ত্রুটি আমরা হিসাব করি ম্যাক্সিমাম মানে দৈর্ঘ্যটা হবে কত বা সর্বোচ্চ দৈর্ঘ্যটা ত্রুটি সহ তখন কিন্তু 1.96 সেন্টিমিটার হয়ে যাবে। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা কত হইব? সুতরাং বর্গাকার বস্তুর সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ আমরা দৈর্ঘ্য পাইছি এখন সর্বোচ্চ ক্ষেত্রফল নিব, সর্বোচ্চ ক্ষেত্রফল এটা বলা হয় এ ম্যাক্সিমাম, তাই না? কত হবে? এটা স্কোয়ার 96,875 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, মানে তার স্কোয়ার করতে, তাই না? স্কোয়ার কত পাইছে? 3.87 563 বর্গ সেন্টিমিটার। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রফল হইল এত, তাই না? আর ম্যাক্স মানে শুধু প্রকৃত ক্ষেত্রফল বা আগে যে 1.875 সেন্টিমিটার ধরে তার প্রকৃত ক্ষেত্রফল ছিল এত, আর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ক্ষেত্রফল হইল এত ত্রুটি সহ। এখন সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে যদি প্রকৃত ক্ষেত্রফলটা বাদ দেয় তখন এটা পাওয়া যাবে ত্রুটিটা মানে পাওয়া যাবে না। সুতরাং ক্ষেত্রফলের ত্রুটি, সুতরাং ক্ষেত্রফলে সর্বোচ্চ ত্রুটি কত হবে? সমান এটা থেকে এটা বাদ দিতে হইব, তাই না? 3.87 মাইনাস আগেরটা বাদ দিয়ে দাও 3.551 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আমরা ত্রুটিটা হিসাব করি, আমরা মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলে ত্রুটি পাওয়া যাবে। আমরা মাইনাসটা করে দেই, মাইনাস 3.51 ত্রুটি পাওয়া গেছে 0.36 0.35 এলো ত্রুটি, বুঝছো? এখন আমরা আপেক্ষিক ত্রুটি যদি আমরা হিসাব করতে চাই, এটা 100 দিয়ে গুণ দিয়া প্রকৃত যে ক্ষেত্রফলটা এটাতে ভাগ দিলে কিন্তু আপেক্ষিক ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি আমরা পাই যাবো। কত শতাংশ আপেক্ষিক ত্রুটি এটা পাই যাবো, এটা কিন্তু সর্বোচ্চ ত্রুটিটা। সুতরাং আপেক্ষিক ত্রুটি, এখন আমরা হিসাব করবো আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত হবে? এটা 100 দিয়ে গুণ, তাই না? আর এটা হইলো তোমার প্রকৃতটা নিচে হবে 51,56 ইন্টু 100% ইন্টু 100 বাদ 3.51,56 তোমরা পাইছো 10.25%। ঠিক আছে, এই যে বর্গাকার বস্তুটার যে ত্রুটি যদি 5% ধরা হয় এবং তখন যে আপেক্ষিক ত্রুটি আসে এটা হবে 10.25%। আমি আবারও আলোচনা করতেছি তোমাদের সুবিধার জন্য। বর্গাকার বস্তুটা ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে, কত শতাংশ মানে 10.25%। এটা কি হয়েছে আবার আমি আলোচনা করে দিচ্ছি। এখানে বর্গাকার বস্তুটার দৈর্ঘ্য হইলো, একটি বস্তুর দৈর্ঘ্য আমরা হইলো 1.875 এই যে সেন্টিমিটার, তাই না? তাহলে এই যে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য যদি 1.875 হয়
তার ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তাই না? তার মানে 3.51 বর্গ সেন্টিমিটার। এখন আসো ত্রুটি হইল 5%, তাই না? ত্রুটিটা আমরা ধরি, তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্যটা কত হবে? আগে ছিল 1.875, আর এখন এই যে ত্রুটি এত পার্সেন্ট, 5%, মানে তখন এই জায়গাতে 1.96,875 সেন্টিমিটার হইল এই যে ত্রুটি বস্তুর সর্বোচ্চ দৈর্ঘ্যটা ত্রুটিটা সহ। অন এই যে ত্রুটি সহ তার দৈর্ঘ্য পাইছ, আগে ছিল 1.875, ওখানে 1.96,875, তাই না? এখন এই যে বস্তুর ত্রুটিটা সহ সর্বোচ্চ ক্ষেত্রফল কত হইব? ক্ষেত্রফল ম্যাক্সিমাম, এ হইল ক্ষেত্রফল ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ ক্ষেত্রফল, মানে এটা স্কোয়ার, তাই না? এটা স্কোয়ার দিয়ে করে আমরা পাই 3.87, 59, 76, 563 বর্গ সেন্টিমিটার আমরা পাই। ঠিক আছে, এখন সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস প্রকৃত ক্ষেত্রফল, এটা হলো ত্রুটি। মান কত হইল? ক্ষেত্রফলের সর্বোচ্চ ত্রুটি হইল, আমরা যে ত্রুটিটা সহ যে ক্ষেত্রফলটা আমরা পাইছিলাম আগে যে ক্ষেত্রফল, যদি আমরা মাইনাস করি কিন্তু আমরা ত্রুটিটা আমরা পাই যাই, এটা হলো ত্রুটি। যদি আপেক্ষিক ত্রুটি বের করতে চায় এটা 100 দিয়ে মান গুণ দিতে হবে, আর ভাগ দিতে হবে প্রকৃত যে ক্ষেত্রফলটা। বর্গা বাহুর দৈর্ঘ্য ছিল 3 বর্গা বাহুর দৈর্ঘ্য 1.875 ধরে যে ক্ষেত্রফলটা ছিল এটা, ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে গুণ দিলে আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে, ভাগ দিছে 10.25%। এইভাবে তোমরা কত পার্সেন্ট, কত শতাংশ ত্রুটি হয় এটা আমরা সহজে হিসাব করতে পারি। আশা করি বুঝতে পারছো। সর্বোচ্চ যদি ত্রুটি হিসাব করতে হয় সর্বোচ্চ ক্ষেত্রফল নিতে হবে। আমরা মিনিমাম মানে ন্যূনতম বা মিনিমাম কোন আমরা হিসাব করি নাই, শুধু সর্বোচ্চ হিসাব করছি। সর্বোচ্চ যদি আমরা সহজে আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারি। ওকে, তা আপেক্ষিক ত্রুটি যদি ক্ষেত্রফল হয় সর্বোচ্চ ক্ষেত্রফল নিতে হবে। আগের ক্ষেত্রফল বিয়োগ করলে যে বিয়োগফল এটা হলো ত্রুটি, 100 দিয়ে গুণ প্রকৃত ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যায়। এইভাবে কিন্তু আপেক্ষিক ত্রুটি আয়তন নিল, প্রকৃত আয়তন আগে নিতে হবে, নেওয়ার পরে ত্রুটি সহ যে আয়তনটা এটার থেকে যদি আগে আয়তনটা ভাগ দিই তখন ত্রুটি পাওয়া যায়। ত্রুটি 100 দিয়ে গুণ প্রকৃত আয়তন দিয়ে ভাগ দিলে আপেক্ষিক ত্রুটি পাইবে। আয়তন থেকে পাইতে পারো, আমরা এখানে পাইছি ক্ষেত্রফল থেকে পাইতে পারো। ওকে, আপেক্ষিক হবে কখন? যখন 100 দিয়ে গুণ দিবা আর প্রকৃত দিয়ে ভাগ দিবা, তখন হইল আপেক্ষিক ত্রুটি। বুঝছো, যে ত্রুটিটা পাওয়া গেল এটা 100 দিয়ে গুণ, হ্যাঁ, আবার প্রকৃত যেটা ক্ষেত্রফল দৈর্ঘ্য যাই হোক প্রকৃত দিয়ে ভাগ দিতে হবে আর গুণ দিতে হবে 100 দিয়ে। যে ত্রুটিটা তুমি পাইবে ত্রুটিটা 100 দিয়ে গুণ ভাগ দিবা প্রকৃত, তাহলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যাবে। এভাবে আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারবো। পরের প্রশ্ন, স্ক্রু গজের পিচ কাকে বলে? পরীক্ষা বোর্ড 2024। স্ক্রু গজের পিচ কাকে বলে? স্ক্রু গজের টুপিটা একবার যদি ঘোরানো হয় তখন এটা স্ক্রু গজের টুপি একবার যদি ঘোরানো হয় তখন এর রোহিক স্কেলটা যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তখন তাকে বলা হবে, ওইটাকে বলা স্ক্রু গজের পিচ। স্ক্রু গজের টুপি একবার ঘোরালে রোহিক স্কেল দৈর্ঘ্য বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে, যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হবে স্ক্রু গজের পিচ। আমি আবার বলছি, স্ক্রু গজের টুপিকে একবার যদি ঘোরানো হয় তখন তার এই যে রোহিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তখন এটাকে বলা হবে স্ক্রু গজের পিচ। ঠিক আছে, এসইউটি ইউটি প্লাস হাফ এর সমীকরণটি সত্যতা যাচাই করো। এসইউটি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণটির সত্যতা যাচাই করো। এই সমীকরণের সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে আমাদের তাদের মাত্রাগুলো হিসাব করতে চেক করতে হবে, মাত্রা সমান হয়ে গেলে, যদি দুই সাইডে মাত্রা সমান হয়ে যায় তাহলে এই সমীকরণের সত্যতা হয়ে যাবে। আমরা জানি সরণ এস এর মাত্রা, সরণ এস
এর মাত্রা কত এল, তাই না? আদি বেগ ইউ এর মাত্রা কত এল বাই টি, তার মানে এল টি ইনভার্স 1। ত্বরণ এ এর মাত্রা কত এল বাই টি স্কোয়ার, এল টি ইনভার্স 2। ঠিক আছে, সুতরাং বাম পক্ষ হলে এস সমান হলে এল, তাই না? ডান ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার, ইউটি এল টি ইনভার্স 1 ইন্টু টি এর মাত্রা, টি এর মাত্রা টি, ক্যাপিটাল টি হবে টি এর সময়, টি এর মাত্রা। ঠিক আছে, ত্বরণ এর মাত্রা হলো এল বাই টি স্কোয়ার, মানে এল টি ইনভার্স 2। আদি বেগ ইউ এর মাত্রা হলো এল বাই টি, মানে এল টি ইনভার্স 1। আর সরণ এস এর মাত্রা হলো এল, তাহলে এদিকে পাইছে এল না, আর এদিকে কত পাইছে টি এর মাত্রা হলো টি প্লাস হাফ ইন্টু এ হলো এল টি ইনভার্স 2 টি স্কোয়ার, মানে টি স্কোয়ার। তারপরে কত পাইছি টি টি বাদ, মানে এল হাফ টি স্কোয়ার টি বাদ, মানে এল, তার মানে 3/2 এল ইজ ইকুয়াল টু এল পাইছি, তাই না? তার মানে সমীকরণের সত্যতা যা যায়, যেহেতু বাম দিকে আছে এল, ডান দিকে হচ্ছে এল। ঠিক আছে, মাত্রা সমান হয়ে গেছে, এই জন্য আমি বলতে পারি সমীকরণটি সত্যতা যথার্থ। সত্যতা কি যথার্থ, যেহেতু দুই সাইডে এল এবং এল, এই যে সরণের মাত্রা এল এবং সরণের মাত্রা এল পাওয়া গেছে, সমান পাওয়া গেছে, এই জন্য আমরা বলবো যে সমীকরণটি সত্যতা যথার্থ। সমীকরণটি সত্যতা কি যথার্থ, বুঝতে পারছো? যেহেতু আমরা দুই সাইডের সমান আমরা সমান পাইছি। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।